নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টির দিন হোক বা সন্ধেবেলা চায়ের আড্ডায় তেলে ভাজা কিন্তু আমাদের অনেকেরই পছন্দের। আমার আজকের রেসিপি সেরকমই একটা তেলে ভাজা। বাড়িতে দই অনেক দিনের পুরনো হয়ে গেলে সেই দই দিয়ে আপনারা এই পকোড়া বানিয়ে নিতে পারেন। আর তার সঙ্গে থাকছে টমেটোর টক ঝাল চাটনি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাড়িতে দই থাকলে সেটা অনেক দিনের পুরনো হয়ে গেলে টেস্টটা একদমই ভালো থাকে না। আমরা রান্নায় তো ব্যবহার করেই থাকি, তবে মাঝে মধ্যে এইরকম পকোড়াও কিন্তু বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই, তার সঙ্গে দিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ গোটা জিরে, গ্রেট করা আদা, কুচনো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা কারি পাতা। এই জায়গায় ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু ভালো করে মাখিয়ে বেশ অনেকটা টাইম ধরে এটা ফেটিয়ে নেব, যতক্ষণ না ময়দাটা ঠিক এইভাবে ক্রিমের মতো হয়ে যায়। এরপর এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি এখানে টমেটোর চাটনিটা তৈরি করে নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, সেটা এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি 4টে গোটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি অল্প একটু জল আর হলুদ গুঁড়ো দিয়ে এটা সেদ্ধ করে নেব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি এই টমেটোর ছাল ফেলবো না, এই অবস্থাতেই ব্লেন্ড করব। এখানে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আর এই সেদ্ধর জলটা কিন্তু ফেলবো না, এটা চাটনি তৈরিতে কাজে লেগে যাবে। ঠান্ডা হয়ে যাবার পর মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা ধনে। এই জায়গায় আপনারা ধনে পাতার যে ডাঁটি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন ব্লেন্ড হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা জেলে এটা ফুটিয়ে নেব বেশ ঘন হয়ে আসা অবধি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু লঙ্কা গুঁড়ো, সেটা কালার আনার জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার এটা সরিয়ে রাখলাম। এতে একটা তড়কা দেব, তার জন্য একটা হাতাতে নিয়েছি অল্প একটু সাদা তেল, দিয়েছি গোটা সরষে আর কারি পাতা। এবার এটা চাটনির মধ্যে মিশিয়ে দিলাম। এই চাটনিটা খেতে বেশ সুন্দর হয়, বেশ টক ঝাল হয়। চাটনি এখানে তৈরি। এইবার আধ ঘন্টা পরে ময়দার ব্যাটারের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এবার সেটা ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিলাম। এখানে কড়াই দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে অল্প অল্প ব্যাটার এখানে দিয়ে দেব। দিয়ে এটা লাল লাল হয়ে যাওয়া অবধি ভাজবো। যেহেতু এটা অনেকক্ষণ ফেটানো হয়েছে আর বেকিং সোডাও দেওয়া হয়েছে, এটা বেশ ফুলে যাবে। দেখুন বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এটা বাইরে থেকে বেশ ক্রিস্পি হয় আর ভেতর থেকে নরম হয়। এখন কয়েকদিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে সন্ধেবেলায় কিন্তু এইরকম তেলে ভাজা হলে মন্দ হয় না। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এই রকম ঝাল ঝাল চাটনি আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে এই পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।